রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যায় 4-এর 4 নম্বর শ্লোক। সৃষ্টির আদিতে সূর্যকে আমি উপদেশ দিয়েছিলাম এবং সেই আমি আজ তোমায় উপদেশ দিচ্ছি। এই শুনে অর্জুনের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগ্রত হলো যে যিনি আমার সামনে উপস্থিত সেই ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির প্রারম্ভে কী করে সূর্যকে উপদেশ দিলেন। সেই ব্যাপারটিকে ভালোভাবে বোঝার জন্যই অর্জুন পরবর্তী শ্লোকে ভগবানকে প্রশ্ন করছেন। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমেতা দ্বিজানীয়াং তমাদৌ প্রোক্ত বাণীতি। অর্থাৎ অর্জুন বললেন, আপনার জন্ম তো এখন হয়েছে আর সূর্যের জন্ম অনেক আগে, সুতরাং আপনি যে সৃষ্টির আদিতে এই যোগ সম্বন্ধে সূর্যকে বলেছিলেন তা আমি কি করে বুঝব? কিছুকাল আগে আপনি শ্রী বসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সূর্যের জন্ম হয়েছে সৃষ্টির প্রারম্ভে। তাহলে আপনি কি করে সূর্যকে কর্মযোগ সম্বন্ধে বললেন? অর্জুনের এই প্রশ্নটিতে তর্ক অথবা আক্ষেপ নেই, আছে শুধু জিজ্ঞাসা। তিনি ভগবানের জন্ম সম্পর্কিত রহস্যটি সহজভাবে বোঝানোর জন্যই প্রশ্নটি করেছেন, কারণ ভগবানের জন্ম রহস্য স্বয়ং ভগবানই উদ্ঘাটন করতে সক্ষম। কথমেত দ্বিজানীয়াং তমাদৌ প্রোক্তা বাণীতি। আপনি যে সৃষ্টির আদিতে উপদেশ দিয়েছিলেন তা কেমন করে জানব? অর্জুনের এই প্রশ্নটির তাৎপর্য হলো এই যে সূর্যকে উপদেশ দেওয়ার পর সূর্য বংশের মনু, ইক্ষ্বাকু আদি কয়েক পুরুষ অতিবাহিত হয়েছে, কিন্তু আপনি অবতার রূপে জন্মগ্রহণ করেছেন কিছুদিন পূর্বে। সুতরাং সৃষ্টির আদিতে আপনি কিভাবে সূর্যকে উপদেশ দিয়েছিলেন এই কথাটি আমি ভালোভাবে বুঝতে চাই। সূর্য এখনও বিদ্যমান, তাকে এখনও উপদেশ দেওয়া সম্ভব, কিন্তু আপনি সূর্যকে উপদেশ দেওয়ার পরে সূর্য বংশের অধিকারীদের বর্ণনাও করেছেন, যাতে প্রমাণিত হয় যে সূর্যকে আপনি এখন উপদেশ দেননি। তাহলে কল্পের প্রারম্ভে কি করে আপনি সূর্যকে উপদেশ দিয়েছিলেন? রাধে রাধে।